দীর্ঘ বছর পর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন ও গণভোট। ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ, ছিল অংশগ্রহণের উচ্ছ্বাস, কিন্তু ফলাফল ঘোষণার পর বদলে যায় সেই শান্ত ও উৎসবমুখর দৃশ্যপট। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, সংঘর্ষ ও প্রতিহিংসার আগুন। ব্যালটের লড়াই শেষ হতেই শুরু হয় রাস্তায় শক্তির প্রদর্শন, যেখানে গণতন্ত্রের আনন্দকে চাপিয়ে সামনে আসে সহিংসতার অশনি সংকেত। সহিংসতা ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে জনমনে নেমে এসেছে এক ধরনের আতঙ্ক। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের প্রত্যাশা, নবগঠিত সরকার সব সহিংসতার নিরপেক্ষ তদন্ত করে সুবিচার নিশ্চিত করবে। এক দলকে ভোট দেওয়ার কারণে এক দলের কর্মীরা হামলা করছে, এটা আমরা দেখছি। যারা স্বতন্ত্র ইলেকশন করেছে তাদের বাসায় হামলা করছে, এটা খুবই নেক্কারজনক ঘটনা। এটা নয়া বাংলাদেশে আমরা আশা করি না যে এরকম কিছু হতে পারে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান হওয়ার সাথে সাথে তিনি যেন এই সকল সহিংসতায় যারা আক্রান্ত হয়েছেন তাদের খোঁজখবর নিয়ে এবং যারা এখানে জালেম, যারা এখানে আক্রমণ করেছে তাদের বিচার নিশ্চিত করেন, সেই দাবি জানাচ্ছি। দলের অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার রাজনীতি তৃণমূল থেকে কঠোরভাবে দমন করে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে নতুন সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। স্বৈরাচারের অধীনে গৃহীত হবার যাতনা এবং স্বৈরাচারের পরিণতি দুটোই স্মরণ রেখে ঐক্যবদ্ধ জবাবদিহিতা ও গণতান্ত্রিক পথে হাঁটার আহ্বান সচেতন শিক্ষার্থীদের। সরকারি দল, বিরোধী দল, ভিন্ন মত, ভিন্ন পথের সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলব। সকল অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকে শান্তি এবং সম্প্রীতির একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাব, এটা আমার প্রত্যাশা। বিভাজন নয়, ঐক্যের জনপদ দেখার প্রত্যাশাই দেশবাসী। মোহাম্মদ নাসির উদ্দিন, RTNN।